সুপ্রিয় দর্শক মন্ডলী, সময় হলো সংবাদ বিরতি। এটা আসলে কোনো ট্র্যাডিশনাল নিউজ না, ফান নিউজ। আমরা এই ফান নিউজ শুনবো মোহাম্মদ জাকিরুল ইসলামের কাছ থেকে। মোহাম্মদ জাকিরুল ইসলাম নিয়ে আসছে ফান নিউজ। উপব্যবস্থাপক, ধনুয়া ময়মনসিংহ প্রকল্প সেল। স্ক্রিপ্ট রিটেন বাই মোহাম্মদ জাকিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, ধনুয়া ময়মনসিংহ প্রকল্প সেল, এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, কমন সার্ভিসেস, জেনারেল সাধারণ প্রশাসন ডিপার্টমেন্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, স্বাগতম জিটিসিএল রম্য সংবাদ 2026-এ। আমি আজকের সংবাদ পাঠক মোহাম্মদ জাকিরুল ইসলাম। আপনাদের জানাবো জিটিসিএল সম্পর্কিত গুরুত্বপূর্ণ, অগুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বহীন খবরগুলোর ভান্ডার। যা কিছু জানলে ভালো লাগবে, কিছু জানলে টেনশন বাড়বে, এবং কিছু জানলে নিজেই বলবেন আরে ভাই একটু বেশি হয়ে গেল না এটা। তারপরেও চলুন শুরু করা যাক জিটিসিএল এর নতুন মহাকাব্যিক সংবাদ যাত্রা। শুরুতেই আমরা দেখে নিব আজকে শিরোনাম। অল অফিসার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ জিটিসিএল এর ফ্রি সিএনএন। অর্গানোগ্রাম আতঙ্ক। থাকছে সাইট অফিস থেকে লাইভ রিপোর্ট। সিস্টেম লস, জিটিসিএল এর মার্ভেল অ্যাচিভমেন্ট। দ্য হাসানস টি স্টল, আমাদের আনঅফিসিয়াল হেডকোয়ার্টার। জিটিসিএল ট্যালেন্ট হান্ট, ফিয়ার ফ্যাক্টর এডিশন। শিরোনাম শুনে যারা ভাবছেন এগুলো কি সত্যি নাকি টি ব্রেকের গসিপ, তাদের জন্য দুঃসংবাদ। সবই সত্যি, একটু জিটিসিএল স্টাইলে পরিবেশিত। অল অফিসার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ জিটিসিএল এর ফ্রি সিএনএন। আপনারা জেনে আনন্দিত হবেন যে জিটিসিএল এর অল অফিসার্স হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্তমানে দেশের অন্যতম দ্রুতগতির সংবাদ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই গ্রুপে পাওয়া যায় অফিসিয়াল খবর, আনঅফিসিয়াল খবর, নিশ্চিত তথ্য এবং শোনা যাচ্ছে টাইপ আপডেট। সবকিছুই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ফলে অনেক কর্মকর্তা এখন আর সংবাদপত্র পড়ার প্রয়োজন অনুভব করেন না, কারণ অধিকাংশ দিনের শুরুই হয় হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের শব্দ দিয়ে। পাইপলাইন আপডেটের পাশাপাশি এখানে পাওয়া যায় গভীর ক্রিটিক্যাল অ্যানালাইসিস। তারপর হঠাৎ একটি কবিতা। ব্যাপার। এক কর্মকর্তা বলেন, সিএনএন তো পরে খবর দেয়, আমাদের গ্রুপে আমরা এগুলো আগেই জেনে যাই। সংক্ষেপে বললে এই গ্রুপ এখন শুধু হোয়াটসঅ্যাপ না, এটা জিটিসিএল এর আনঅফিসিয়াল নিউজ রুম। এতক্ষণ যা শুনলেন সবই রিয়েল টাইম আপডেট। এবার আসছি এমন এক বিষয়ে যেটা আপডেট হতে হতে নিজেই ঐতিহাসিক নিদর্শন হয়ে গেছে। অর্গানোগ্রাম আতঙ্ক। জিটিসিএল এর কিংবদন্তি অর্গানোগ্রাম, যা গত প্রায় 12 বছর ধরে সাময়িক গতিতে চলতে চলতে আলসেমির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, হঠাৎ করেই গত মাসে কিছুটা নড়ে চড়ে বসেছে। বিশেষজ্ঞদের মতে এটা কোনো ভূমিকম্প ছিল না, বরং কর্মকর্তাদের দীর্ঘদিনের দীর্ঘশ্বাস জমে এক ধরনের প্রাতিষ্ঠানিক কম্পনের সৃষ্টি হয়েছে। গবেষণায় আরো জানা গেছে যে অর্গানোগ্রামের বয়স এখন জিটিসিএল এর সিনিয়র মোস্ট কর্মকর্তাদের বয়সের মতোই। তবে বয়স বাড়লেও এখনো এটি নিজেকে আপডেট না করে ঘোষণা দিয়ে চলেছে লং টার্ম ব্যাচেলর, রেডি ফর ফিউচার বাট ওয়েটিং। এই অবস্থায় ধৈর্য ধারণ করাই আমাদের এই ধৈর্য এখন কার্যত আইওসি অ্যাপ্রুভ। মেয়াদ আছে তবে শেষ নেই। অর্গানোগ্রাম দেখে যারা মাথায় হাত দিয়েছেন তাদের একটু ব্রেক দরকার। চলুন সরাসরি মাঠে যাই, যেখানে কাগজ নয় বাস্তবতা কাজ করে। এবার আমরা সরাসরি সংযোগ স্থাপন করছি গারারান সাইট অফিসে। সেখানে অনেকের মধ্যে সভ্যতা শেষ হয় আর জিটিসিএল এর কাজ শুরু হয়। চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড সিভিলাইজেশন থেকে মজদুমিয়ার লাইভ রিপোর্ট। মজদুমি আমাকে সংযোগ একটু সমস্যা হচ্ছে,
একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আমাদের সংযোগে একটু বিঘ্ন হওয়াতে আমরা বিলম্বিত হচ্ছে, আমরা খুব শীঘ্রই ফিরে আসবো। দ্রুততম সময়ে আমরা ফিরছি, প্রায় রেডি হয়ে গেছে। হ্যালো হ্যালো, ধন্যবাদ জিটিসি ডিস্ট্রিবিউটর। আমি একদম বিখ্যাত গাড়ারাম সাইট অফিসে, যে নাম শুনলেই মনে হয় এখানে সবাই সারাদিন দৌড়াদৌড়ি করে কাটতে নেয়। এতটাই রিমোট যে গুগল ম্যাপস এখানে এসে বলে, ব্রাদার গাড়ারাম, আই সারেন্ডার, ইউ আর অন ইউর ওন। এই সাইট অফিসের ম্যান পাওয়ার শর্টেজ এমন লেভেলে নেমে গেছে যে একজন কর্মকর্তা সকালে অফিসে ঢুকে নিজেই ঠিক করে আজ তিনি ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, সিকিউরিটি আর ওয়াইল্ড এক্সপার্ট সবার সাথে। এই ধরনের মাল্টিটাস্কিং হলিউড এখনো হ্যান্ডেল করতে পারেনি। এক কর্মকর্তা হাসতে হাসতে বললেন, স্যালারি নিয়ে কিছু বলবেন স্যার, কিন্তু ওয়াইল্ড লাইফ অ্যালাউন্স একদম ফ্রি। আর লিভ, এই অফিসে লিভ একদমই লাগে না, লিভ নিতে হয় না, লিভ দেওয়া হয়। স্যার নাকি জোর করে বলে একটু ছুটি নাও, কিন্তু কর্মকর্তারা বলেন স্যার আজ না, আজ কম্প্রেসার, প্ল্যান্ট আর ইকুইপমেন্টের মন খারাপ। একটি কম্প্রেসার নাকি অভিমান করে বলেছে, আমি সারাদিন কম্প্রেস করি, কেউ একটা ধন্যবাদ দেয় না। 1 মিনিট শাটডাউন হলেই সবাই আমাকে দেখে এমন ভাব করে যেন আমি জিটিসির ন্যাশনাল ক্রিমিনাল। এই ছিল আমার কাছে সর্বশেষ। স্টুডিওতে ফিরে যাচ্ছি। গাড়ারের মানুষ ভালো আছে, সাপও ভালো আছে, তবে মানুষ একটু বেশি সাবধান, কারণ এখানে কাজ মানেই দৌড়াদৌড়ি, দায়িত্ব আর ডেডিকেশন। ধন্যবাদ। ধন্যবাদ মুরব্বীকে। মাঠের ধুলো কেড়ে এবার আসছি সংখ্যার খেলায়, যেখানে 1% মানে শুধু পরিসংখ্যান না, এটা একটা ইমোশনাল অ্যাচিভমেন্ট। সিস্টেম লস জিটিসিএল এর মার্ভেল অ্যাচিভমেন্ট। জিটিসিএল সিস্টেম লস নামিয়ে এনেছে 1%-এর নিচে। এই অর্জনে পাইপলাইন নিজেই উত্তেজনায় বলছে, গর্বে ফেঁপে উঠেছি। ফেঁপে ওঠা নিরাপদ নয়, তবে আমি খুশি। আমি এতদিন ধরে দুর্যোগ মোকাবেলা করে কোরশন সামলে নিরবচ্ছিন্ন গ্যাস সঞ্চালন করার পরও আমার দুর্নাম ছিল আমার মাধ্যমে নাকি সিস্টেম লস হয়। আজ সেই ভুল ধারণার অবসান হলো। এর মধ্যে জিটিসিএল এর পাইপলাইন আর মিটার একজোট হয়ে ঘোষণা দিয়েছে, সিস্টেম লসের বিরুদ্ধে আমাদের অপারেশন লস ডাউন অব্যাহত থাকবে। অপরদিকে বিশেষজ্ঞরা বলছেন, জিটিসিএল এর কর্মকর্তারা এত কষ্ট করেন যে প্রকৃতিও লস দিতে লজ্জা পায়। যারা রাতের বেলা প্রেসার ড্রপ শুনে বিছানা থেকে লাফ মেরে উঠে বসেন, তাদের জন্য বিশেষ শ্রদ্ধা। এত পরিশ্রমের পর একটু চা বিরতি তো প্রয়োজনই, কারণ জিটিসিএল এ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় পাইপলাইনে নয়, অনেক সময় 1 কাপ চায়েও ভাসে। দ্য হাসানস টি স্টল আমাদের আনঅফিসিয়াল হেডকোয়ার্টার। বর্তমানে দ্য হাসানস কার্যত জিটিসিএল এর একটি আনঅফিসিয়াল হেডকোয়ার্টার হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন নিয়মিতভাবে বিভিন্ন রকম প্রকল্পের আপডেট নিয়ে আলোচনা হয়, নীতিগত বিষয়াদি বিশ্লেষণ করা হয়, অর্গানোগ্রাম নিয়ে ভবিষ্যৎবাণী করা হয় এবং নানা রকম চায়ের মাধ্যমে ধৈর্য এবং প্রেসারের বাস্তবসম্মত পরীক্ষা করা হয়। এক কর্মকর্তা রসিকতা করে বলেন, বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয় তার রিহার্সেল আগেই হয়ে যায় দ্য হাসানসে। এদিকে হাসান নিজেও এখন মাইক্রো এইচআর এক্সপার্ট। কে কোন বিভাগে কতটা চাপের মধ্যে আছে তা তিনি চোখের ভাষাতেই বুঝে ফেলেন। ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে দ্য হাসানসের কর্ণধার মিস্টার হাসান জানান, মুড়ি, চানাচুর ও চা পরিবেশনের পাশাপাশি লাইন পাইপ, ভাল্ব ও ইন্ডাকশন ব্যান্ড আমদানির পরিকল্পনাও রয়েছে তার। গ্যাস সঞ্চালন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখাই তার মূল লক্ষ্য। চা শেষ, আলোচনা শেষ, এবার আসছি সবচেয়ে চ্যালেঞ্জিং সেগমেন্টে।
এখানে পরীক্ষা হয় না পদবীর, পরীক্ষা হয় আত্মবিশ্বাসের। জিটিসিএল ট্যালেন্ট হান্ট ফিয়ার ফ্যাক্টর এডিশন। জিটিসিএল ট্যালেন্ট হান্টের নোটিশ প্রকাশের সঙ্গে সঙ্গে অনেক কর্মকর্তা গুগলে অনুসন্ধান শুরু করেছেন। হাউ টু সিং উইদাউট সিঙ্গিং, হাউ টু ড্যান্স উইদাউট স্ট্যান্ডিং, হাউ টু এসকেপ স্টেজ পোলাইটলি। এ প্রসঙ্গে এক কর্মকর্তা গর্বের সঙ্গে বলেন, আমি গান ধরলে মানুষ হাসে, তাতে সমস্যা কি? মানুষ হাসানো তো সওয়াবের কাজ, তাই আমি অংশ নিচ্ছি। এদিকে আয়োজক কমিটির বক্তব্যও বেশ পরিষ্কার। পারফরমেন্স যত ভয়ঙ্কর হবে, দর্শকদের হাসি ততটাই শক্তিশালী হবে, এটাই আমাদের লক্ষ্য। আবৃত্তি, কৌতুক, গান এবং সাহসিকতায় ভরপুর এই পর্ব শেষে আসলে আর কিছু বলার থাকে না, কারণ আজ যারা এখানে উপস্থিত আছেন তারাই জিটিসিএল এর আসল পারফর্মার। জিটিসিএল আজ যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তা সম্ভব হয়েছে কর্মকর্তাদের নিরলস পরিশ্রমে, জিএম স্যারদের পরিকল্পনায় এবং এমডি স্যারের স্থির ও দৃঢ় নেতৃত্বে। আমরা আশাবাদী জিটিসিএল চলছে এবং ভবিষ্যতেও চলবে। আমরা আজকে রম্য সংবাদের শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোথাও মনে হয় একটু বাড়িয়ে বলা হয়েছে, নিশ্চিন্ত থাকুন, জিটিসিএল এ আমরা কখনোই প্রেসার ছাড়া আর কিছুই বাড়াই না। এই ছিল রম্য সংবাদ 2026। হাসতে গিয়ে যদি চোখে জল এসে থাকে, চিন্তা করবেন না, এটা সিস্টেম লস নয়, পিওর হ্যাপিনেস ওভারফ্লো। ধন্যবাদ জিটিসিএল পরিবার। হাসুন, কাজ করুন এবং গ্যাস সঞ্চালন চালু রাখুন।